হ্যালো বিসিএস প্রার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের অনেকেরই একটি ভয়ের বিষয় হলো ইংলিশ লিটারেচার। অনেকগুলো রাইটার কে কোন সাহিত্যকর্ম লিখেছেন এই বিষয়গুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য। এই বিষয়টিকে মাথায় রেখে সাহিত্যকর্মগুলো মনে রাখার বেশ কিছু কৌশল আজ আপনাদের জানাবো এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো হবে 5 মিনিটের, তাই প্রতিটি ভিডিও না টেনে শোনার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমরা টি.এস. ইলিয়টের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টি.এস. ইলিয়ট, ওনার নামের শেষে ইলিয়ট শব্দটি আছে। আর এলিয়ট শব্দ থেকে এলিট, এলিট মানে হচ্ছে ধনী বা অভিজাত শ্রেণী, এই বিষয়টি আমরা মাথায় নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ টি.এস. ইলিয়ট শব্দটি যখনই আমরা দেখব তখন ওনাকে একজন ধনী ব্যক্তি বা অভিজাত শ্রেণীর লোক হিসেবে কল্পনা করার চেষ্টা করব, এবং এই অভিজাত শ্রেণীর ব্যক্তি বা এলিট শব্দ দিয়ে আমরা টি.এস. ইলিয়টের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা টি.এস. ইলিয়টের কিছু সাহিত্যকর্ম দেখে নিই। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে টি.এস. ইলিয়টের কিছু সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটি সাহিত্যকর্ম দিয়ে আমরা একটি হাস্যরসাত্মক সেন্টেন্স তৈরি করেছি এবং সেখান থেকে টি.এস. ইলিয়টের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন ধরুন, দ্য ককটেল পার্টি। তো ককটেল পার্টি কারা করে? যারা অভিজাত শ্রেণীর লোক বা যারা ধনী তারাই মূলত ককটেল পার্টি করে থাকে। তো আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি যে এলিট লোকেরা ককটেল পার্টি করে থাকে। এখানে ককটেল পার্টি মানে হচ্ছে দ্য ককটেল পার্টি, আমার এলিট মানে হচ্ছে টি.এস. ইলিয়ট। দ্য ফ্যামিলি রিইউনিয়ন, তো যারা এলিট পার্সন বা ধনী বা অভিজাত শ্রেণীর লোক তারা মূলত বছরে একবার হলেও ফ্যামিলি রিইউনিয়ন করে থাকে। তো এটাকে আমরা এভাবে মেক করেছি, এলিট লোকজন বছরে একবার হলেও ফ্যামিলি রিইউনিয়ন করে থাকে। তো দ্য ফ্যামিলি রিইউনিয়ন লিখেছেন টি.এস. ইলিয়ট। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, তো যারা এলিট পার্সন বা ধনী ব্যক্তি তারা অনেক সময় বেপরোয়া হয়ে থাকে এবং যেখানে সেখানে মার্ডার করতে সহজ ভয় পায় না। তো এটাকে আমরা এইভাবে মনে রাখছি, এলিট লোকেরা ক্যাথেড্রালে মার্ডার করতে ভয় পায় না। সো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল লিখেছেন টি.এস. ইলিয়ট। তো বন্ধুরা, চলুন আরও কিছু সাহিত্যকর্ম দেখে নেই। যেমন দ্য রক, আপনারা রক সম্পর্কে ভালো করেই জানেন যে উনি একজন ভালো রেসলিং খেলোয়াড় ছিলেন। তো রক যখন রেসলিং খেলা নামতো তখন এলিট পার্সনরা তার পক্ষে বাজি ধরতো। তো এলিট লোকেরা রকের পক্ষে বাজি ধরে। এখানে রক মানে দ্য রক আর এলিট মানে টি.এস. ইলিয়ট। দ্য এল্ডার স্টেটমেন্ট, এটাকে আমরা বলছি এল্ডার এবং এলিট পার্সনকে সমাজ বেশি মূল্যায়ন করে, অর্থাৎ যারা বয়স্ক এবং যারা একটু অভিজাত শ্রেণীর লোক তাকে সমাজ বেশি মূল্যায়ন করে। এল্ডার মানে হচ্ছে দ্য এল্ডার স্টেটমেন্ট আর এলিট মানে হচ্ছে টি.এস. ইলিয়ট। পোর্ট্রেট অফ এ লেডি, তো বন্ধুরা যিনি এলিট পার্সন তার পক্ষে একজন লেডির পোর্ট্রেট বা ছবি কিনে নেওয়া সহজ, এই জন্য আমরা এটাকে এইভাবে মেক করেছি, এলিট ব্যক্তিটি লেডির পোর্ট্রেটটি কিনে নিল। সো পোর্ট্রেট অফ এ লেডি লিখেছেন টি.এস. ইলিয়ট। জিরো নেশন, এটাকে আমরা এইভাবে বলেছি, এলিট ব্যক্তির সব টাকা খরচ করে জিরো হয়ে গেল, অর্থাৎ জিরো থেকে জিরো নেশন, আর এলিট মানে হচ্ছে টি.এস. ইলিয়ট। তো বন্ধুরা, আমরা এইভাবে টি.এস. ইলিয়টের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা টি.এস. ইলিয়টের আরও কিছু সাহিত্যকর্ম দেখে নিই। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জার্নি টু দ্য ম্যাজাই। তো একজন এলিট পার্সনের পক্ষে জার্নির সকল খরচ বহন করা তেমন কোনো কঠিন বিষয় নয়। তো আমরা এটাকে এভাবে লিখেছি, জার্নির সকল খরচ এলিট পার্সন বহন করলো। সো জার্নি মানে হচ্ছে জার্নি টু দ্য ম্যাজাই আর এলিট মানে হচ্ছে টি.এস. ইলিয়ট। দ্য ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড মানে হচ্ছে পতিত জমি বা অনুর্বর জমি। সো যারা এলিট পার্সন তারা চাইলে ওয়েস্টল্যান্ড কিনে রেখে দিতে পারে, কারণ তারা অভিজাত শ্রেণীর লোক। তো এটাকে আমরা এভাবে সেন্টেন্স মেক করেছি, এলিট ব্যক্তি ওয়েস্টল্যান্ড কিনে নিল। তো ওয়েস্টল্যান্ড মানে হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড এবং এলিট মানে হচ্ছে টি.এস. ইলিয়ট। দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফক, তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রক শব্দটি এখানে আছে, আর ফ্রক মানে হচ্ছে মেয়েদের জামা, মানে ছোট জামা। সো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, এলিট ব্যক্তি তার মেয়েকে দামি ফ্রক কিনে দিল। এখানে ফ্রক মানে হচ্ছে প্রুফক আর এলিট মানে হচ্ছে টি.এস. ইলিয়ট। তো বন্ধুরা, এইভাবে আমরা টি.এস. ইলিয়টের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি। আর আপনারা জানেন যে টি.এস. ইলিয়ট একজন অনেক বিখ্যাত সাহিত্যিক। সো ওনার সাহিত্যকর্মগুলো থেকে প্রশ্ন এসেই থাকে। সো আপনারা যদি এইগুলো বারবার প্র্যাকটিস করেন, আশা করি আপনারা খুব সহজেই বিসিএস পরীক্ষায় টি.এস. ইলিয়টের সাহিত্যকর্মগুলো সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলুন একটি কোশ্চেন সলভ করি। এটি 41তম বিসিএস পরীক্ষায় এসেছিল। দ্য পোয়েম অফ লাভ সং অফ আলফ্রেড প্রুফক ইজ রিটেন বাই, মানে আলফ্রেড প্রুফক এই পোয়েমটি কে লিখেছেন? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রক শব্দটি আছে, আর ফ্রক মানে হচ্ছে মেয়েদের ছোট জামা। এখন এটাকে যদি আমি মেলানোর চেষ্টা করি, ডাব্লিউ.বি. ইস্ট, ইস্টের সাথে ফ্রক মিলে না। টি.এস. ইলিয়ট, এলিয়ট এর সাথে মিলে, এলিয়ট মানে হচ্ছে এলিট মানে ধনী ব্যক্তি। সো ধনী ব্যক্তি তার মেয়েকে ফ্রক কিনে দিল, অতএব অ্যান্সার হবে টি.এস. ইলিয়ট। তো বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে এগুলো কেবল তার সাহিত্যকর্মগুলো মনে রাখার বেশ কিছু কৌশল। সাহিত্যকর্মগুলো কী নিয়ে লেখা হয়েছে এখানে তা কিন্তু উল্লেখ করা হয়নি।
তো কেউ ভুল বুঝবেন না। আর একটি বিষয় হচ্ছে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।